Hello students, welcome to English Education channel. आज একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সামনে ক্লাস করছি এবং সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়টা হলো ক্লাস 11 টেক্সচুয়াল গ্রামার। গ্রামার পোরশনটা নিয়ে আমাদের সব সময় একটা প্রবলেম থাকে। আমরা সবাই ভাবি যে হ্যাঁ, গ্রামার পোরশনটার সলিউশন কিভাবে হবে। এখন ভালোভাবে যদি দেখো তাহলে দেখতে পাবে যে গ্রামার শেখাই হলো গ্রামারের উত্তর করার প্রথম বিকল্প। হ্যাঁ, তুমি অনেক ভিডিও পেয়ে যাবে যেখানে বলবে এই 15টা কোশ্চেন করে নাও, 100% উত্তর পাবে। যেখানে পাবে এই ট্রিক্সটা শিখে নাও, সব প্রশ্নের উত্তর পেরে যাবে। কিন্তু সেটা একটা খানিক সময়ের জন্য পরীক্ষার যে টাইম সেটাকে ক্রস করা ছাড়া আর কিছু নয়। মানে এক কথায় নিজেকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু নয়। তোমরা ছাত্রছাত্রীরা যারা সবেমাত্র এইচএসে উঠছো, তোমাদের কাছে এখন সম্পূর্ণ ভবিষ্যৎটা আছে, যেখানে তোমাকে বিভিন্ন জায়গায় গ্রামাটিক্যাল ফাংশনের উপরে বিভিন্ন কোয়েশ্চেন করতে হবে, কম্পিটিটিভ এক্সামে বসতে হবে। আর তুমি ওই ট্রিক্সওয়ালা কোনো একটা ভিডিও দেখবে যেখানে বলা হবে এই 50টা প্রশ্ন করে নাও, সব উত্তর পেরে যাবে। এই 20টা ট্রিক্স, এই 2টো ট্রিক্স দেখে নাও, সব গ্রামারের উত্তর পেরে যাবে। হয়? এভাবে হয় না। এক কথায় বলতে গেলে এভাবে হয় না। একমাত্র হয় যখন তুমি শিখে যাবে। তাহলে শিখবে কিভাবে? শিখবে ইংলিশ গ্রামার প্র্যাকটিসের মাধ্যমে। ক্লাস 11 এবং 12-এর নিউ সিলেবাস যদি তোমরা দেখো তাহলে দেখবে 11-এ তোমাদের আছে টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামার মানে তোমাদের যে টেক্সটগুলো দেওয়া আছে সেই টেক্সটের সেন্টেন্সগুলো তুলে দেওয়া থাকবে এবং সেখান থেকে গ্রামার করতে বলা হবে। ভালোভাবে সিলেবাস দেখো। আমাদের সিলেবাসের যে ভিডিও আছে সেই সিলেবাসের ভিডিওটা দেখে নাও। দেখতে পাবে যে তোমাদের টেক্সচুয়াল গ্রামারটাতে যে সকল বিষয় নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যে সকল গ্রামাটিক্যাল বিষয়গুলোর উপরে জোর দেওয়া হচ্ছে, সেগুলো হচ্ছে টেন্স অ্যান্ড টাইম, ফ্রেজাল ভার্ব, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এগুলো কোনো ট্রিক্স, এই পৃথিবীতে কোনো ট্রিক্স তোমাদেরকে বাঁচাতে পারবে না। আচ্ছা, তুমি যদি এইচএসটা বেঁচেও গেলে, আমি ভাবলাম যে তুমি এইচএসে ট্রিক্স আর ওই কয়েকটা ভিডিও দেখে তুমি এইচএস বৈতরণী পার হয়ে গেলে। কারণ 11টা শুধু নয়, 12-এও আছে। ফার্স্ট সেমিস্টারে টেক্সচুয়াল গ্রামার, সেকেন্ড সেমিস্টারে নন টেক্সচুয়াল গ্রামার, মানে টেক্সটের বাইরে থেকে গ্রামার পড়বে। সেমিস্টার 2 ক্লাস 11-এ তোমরা নন টেক্সচুয়াল গ্রামার পাবে। মানে এমন কিছু গ্রামার দেওয়া থাকবে যেটা টেক্সটের সেন্টেন্সের বাইরে। তাহলে কি উপায়? উপায় একটাই, গ্রামার শেখা। আর আমি এই যে ক্লাসটা বা এই ভিডিওটা করছি তোমাদের জন্য বিশেষ কোনো জ্ঞান দেবার জন্য ভিডিওটা করছি না, তোমাদেরকে কোনো কথা বা শোনানোর জন্য বা রিভিউ করার জন্য বলছি না, তোমাদেরকে একটা দিশা দেখানোর চেষ্টা করছি যে ওই সকল ফাঁদে পড়বে না। যে ফাঁদে তোমাকে বলা হবে এই কটি প্রশ্ন করো তাহলেই সমাধান, এই কটি ট্রিক শিখে নাও তাহলেই সমাধান, আমার ভিডিওটা ভালোভাবে দেখে নাও তাহলে আর কোনো কিছু করতে হবে না, তুমি সারা জীবনের মতন গ্রামার শিখে যাবে। আচ্ছা, এইচএসের আগে পর্যন্ত গ্রামার শিখেছো তো, অল্প হলেও শিখেছো তো, সেটাকে কাজে লাগাও। আর সেটাকে কাজে লাগিয়ে আমি যে ক্লাসগুলো, যেটা আমি তোমাদের বলতে চাইছি যে আমি যে ক্লাসগুলো এরপর গ্রামারের করব সেগুলোকে ফলো কর। এবার আমি টেক্সচুয়াল গ্রামার দিচ্ছি, টেক্সটের লাইন ধরে ধরে গ্রামার দিচ্ছি। তুমি কি করবে? টেক্সচুয়াল গ্রামার ধরে ধরে যেভাবে বুঝিয়েছি সেভাবে বোঝার চেষ্টা করো। তাহলে এবার তোমার প্রশ্ন হচ্ছে, স্যার আপনি তো সেন্টেন্স ধরে ধরে ভয়েস চেঞ্জ বুঝিয়ে দিলেন, ন্যারেশন চেঞ্জ বুঝিয়ে দিলেন, ট্রান্সফরমেশন করিয়ে দিলেন, কিন্তু আমি তো গোড়াটাই জানি না।
আমি তো ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেটাই জানি না, আমি ন্যারেশন চেঞ্জের গোড়াটাই জানি না, আমি টাইম টেন্সের গোড়াটাই জানি না। গোড়াটা ধরতে হবে তো, গোড়াটাই ধরব। আমি ক্লাস 11 এবং 12-এর গ্রামার সিলেবাসের যে সকল সেকশনগুলো, যে সকল পোর্শনগুলো তোমাদের গ্রামারের আছে সেগুলোকে বুঝিয়ে দেব নির্দিষ্ট ভিডিওর মাধ্যমে, এবং তোমরা এই ভিডিওগুলো দেখো। এরপরে এই ক্লাসটার পরে আমরা গ্রামারের ভিডিও দেব, যেখানে বিভিন্ন গ্রামাটিক্যাল সেকশনের উপরে বোঝানো থাকবে। টেন্সের উপরে ক্লাস করব, ভয়েস চেঞ্জের উপরে ক্লাস করব, এবং তোমরা যদি এই ক্লাসগুলো ফলো করো দেখবে গ্রামার শিখতে পারবে। গ্রামার শেখাটা প্রয়োজন। তাহলে ক্লাস 11-12-এর গ্রামার করব কিভাবে? এর একটাই উত্তর, আমি ভালোভাবে শিখব। কারণ গ্রামার শিখলে কি হবে? তাহলে স্যার গ্রামারটা শিখে কি হবে? গ্রামার শিখে তোমার ভবিষ্যৎ তৈরি হবে। প্রথমত তুমি এইচএস সেকশনের টেক্সচুয়াল নন টেক্সচুয়াল গ্রামার ভালোভাবে শিখে গেলে প্রথমত পরবর্তীকালে যে সকল জায়গায় কম্পিটিটিভ এক্সাম তুমি দিতে যাবে সেখানে তোমাকে কারো দিকে এরকম ঘুরে ফিরে তাকাতে হবে না, কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না, নিজেই তুমি সমস্ত প্রশ্নের উত্তর পারবে। আর্টিকেল প্রিপোজিশনস ভয় লাগে? কোনো ভয় লাগবে না, কারণ আমি আর্টিকেল প্রিপোজিশনের উপরে ডিটেলসে ক্লাস করব, ডিটেলসে দেখাবো। ফলো করো, ক্লাসগুলো ফলো করো, দেখবে তুমি বুঝতে পারবে। আমি অলরেডি যে সকল ক্লাসগুলো করেছি তোমাদের কি মনে হয়েছে আমি তোমাকে সাজেশন দিয়েছি? সাজেশন দেব, সাজেশন দেওয়ার সময় আছে, আগে ডিটেলসে পড়ি, আগে ডিটেলসে পড়ার পরে সাজেশন করব। অতএব ফার্স্ট ইউ শুড conduct or you should make connections with the detailed analysis. You should go for the details, then you should make the suggestion. তারপরে সাজেশনটা করো। যাই হোক, আমি যেটা বলছিলাম যে তাহলে করব কিভাবে, টেক্সচুয়াল নন টেক্সচুয়াল গ্রামার করব কিভাবে? টেক্সচুয়াল গ্রামার নন টেক্সচুয়াল গ্রামার করার জন্য প্রত্যেকটা গ্রামাটিক্যাল পোরশন সে আমারই হোক না কেন, যে কোনো কারো ভিডিও দেখো যেগুলোতে তোমাকে কিছু শেখাবে, তুমি কিছু শেখো, কিভাবে করা হচ্ছে, কিভাবে, কেন আর্টিকেলটা বসলো, কেন প্রিপোজিশনটা বসলো, এগুলো বোঝার চেষ্টা করো। বুঝলে কি হবে? এরপরে তুমি কোনো পরীক্ষায় বসতে যাবে, সুবিধা পাবে। ভবিষ্যৎ তোমার কাছে পড়ে আছে, ভবিষ্যতে কেউ তোমাকে ট্রিক্স দিয়ে কিছু করাতে পারবে না, ভবিষ্যতে তোমাকে 50টা এক্সাম্পল দিয়ে কেউ করাতে পারবে না, কারণ কম্পিটিটিভ এক্সামে ওই 50টা ট্রিক্সে আসবে না কিছু, কোনো সাজেশন খাটবে না। অ্যাপ্লাইড গ্রামারটা ইম্পর্টেন্ট। তুমি গ্রামারটা শিখেছো, কতটা অ্যাপ্লাই করতে পারছো সেটার উপরে জোর দেওয়া হবে। তখন কি করবে? তখন তোমার শেখাটা কাজে লাগবে। আর ক্লাস 11-12-এর সিলেবাস কমপ্লিট করতে, 11-12-এর একটা ভালো মার্কস পেতে গেলে, গ্রামার সম্পর্কে কমপ্লিট ধারণা করতে গেলে একমাত্র উপায় ভালোভাবে শিখো, ইন ডিটেল। শেখার উপরে গুরুত্ব দাও, বোঝার উপরে গুরুত্ব দাও। কোনো ট্রিক্স, কোনো সাজেশন এদিকে যাবে না। এগুলো তোমাকে কি করবে? তোমাকে আরো বেশি করে কনজেস্টেড করবে, আরো তোমার মানসিকতাকে সংকীর্ণ করে ফেলবে। তুমি আর তার বাইরে বেরোতে পারবে না, শিখতেও পারবে না, গ্রামার সম্পর্কে ধারণাও তৈরি হবে না। আশা করি বুঝতে পেরেছো আমার কথাগুলো। এবং যদি বুঝতে পেরেছো, এবং যদি তোমার প্রুফ লাগে যে স্যার আপনি কি বলছেন, আপনি যেটা বলছেন সেটা কি সত্যি, আগের ভিডিওগুলো দেখে নাও, আমি ডিটেলসে করেছি এবং পরবর্তীকালে আরো ডিটেলসে করব, সাজেশনও দেবো। আই উইল গিভ ইউ সাজেশন, এবং সেই সাজেশন অনুযায়ী কমপ্লিট তুমি কোশ্চেন্স পাবে। কিন্তু শেখাটার উপরে গুরুত্ব দাও। তুমি শিখলে তোমার ভবিষ্যৎ তৈরি হবে, না শিখলে তোমার ভবিষ্যৎ তৈরি হবে না। আশা করি বুঝতে পেরেছো। এইটুকু বোঝানোর জন্যই আজকে ক্লাস। ওকে, পরের ক্লাসে দেখা হবে। এবং অতি অবশ্যই আমি বলছি এরপর থেকে গ্রামারের বিভিন্ন লেসনের উপরে ক্লাস করা হবে, টেক্সচুয়াল গ্রামারও অ্যানালিসিস করা হবে, নন টেক্সচুয়াল গ্রামারও আলোচনা করব, এবং থিওরিটিক্যাল বেসড আলোচনাও করব। তোমরা ক্লাসগুলো ফলো করবে, দেখবে তোমরা অবশ্যই উপকার পাবে। উপকার না পেলে আমার ক্লাস আর করতে হবে না, আমার ভিডিও দেখতে হবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দ্যাটস ফর টুডে। গুড বাই।